মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ওকে ঘর থেকে আগে বের কর, তারপরে যাবি। আয় আয় বের কর। এই যে মা জননী, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোবো না, তবে আমি ঘর থেকে বেরোতে রাজি আছি, শুধুমাত্র দিদির কথা শুনে। এই এই মেয়ে, বেরো বেরো, এটা আমার ঘর। আমি এখান থেকে কোথাও যাবো না, এটা আমার বরের ঘর। বরে নিকুচি করেছে। নাম নাম নাম, এটা আমার ঘর। আমার ঘর, আমার খাট, এসব কে বলে গো? তুমি জানো না এটাই তো হলো সর্বনাশার জিনিস গো মা জগৎ জননী। আমি থেকে আসে অহংকার। তাই আমি তোকে যত বিসর্জন দেওয়া যায় তত ভালো গো। আমি এ ঘর থেকে কোথাও যাবো না। যাবি না? হ্যাঁ, তুই জানিস না সুবা কি করতে পারে না? তুই চিনিস না আমাকে? না না, ঘর থেকে নাই। বেরো বেরো বেরো। এই নেমেছে নেমেছে নেমেছে। তোমার আবার কি ফোন দিয়ে কি? হ্যাঁ ফোন করবি তুই? দেখো বন্ধুরা, আমি বাধ্য হয়ে লাইভ আসলাম। হ্যাঁ, আমি সবে বিয়ে করেছি আর এই আমার শাশুড়ি আমাকে জোর করে ঘর থেকে বের করে দিচ্ছে। দেখো, একদম মিথ্যে কথা বলবি না, এটা আমার ঘর। তুই জোর করে এই ঘরে ঢুকেছিস, এবার ঘর ধরে চুলে মুখি ঘরে বের করে দেবো। দেখেছো বন্ধুরা, দেখেছো আমার উপর কি অত্যাচার করছে? দেখো, এই যে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই দেখছে। দেখো, এই যে আমার শাশুড়ি। আমি মানলাম এটা তোমার ঘর, কিন্তু তা বলে তুমি আমাকে এইভাবে বের করে দেবে গো? বন্ধুরা, শাশুড়ির ঘর মানে তো মন্দির, বলো সেই মন্দিরে আমার ঠাঁই নেই। ওদিকে কে আছে? হ্যাঁ, অনেকে আছে, সবাই তোমাকে দেখছে। এ বাবা, সর্বনাশ হয়েছে গো। আমার ঘরের উপর কারা কারা নজর দিল গো। সর্বনাশ হয়ে গেল গো। ঠাকুর বাঁচাও বাঁচাও বাঁচাও। কেন? মুখটা দেখাও, সর্বনাশের কি হলো? হ্যাঁ, তুমি এবার দেখতে থাকো কত লোকে তোমার নিন্দা করে। সোশ্যাল মিডিয়ার পাওয়ার তো জানো না? লোক আছে অনেকে। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি জানো না লাভলি আমি কি করো। শাশুড়ি মা, এবার তুমি হেভি একটা ডায়লগ দিলে গো। এবার জমবে মজা। ফোনটা রেখেছিস তো? হ্যাঁ, মজা আমি এবার দেখাচ্ছি। দেখ, আমি বুঝতে পেরেছি তোকে নিয়ে এসেছে যাতে ও যেতে না পারে। শ্রী কি যেটা দাঁড়িয়ে আছে কেন? ভালো করে দেখতে পাচ্ছে? ওখান থেকে পাচ্ছে না? তেসে ভেতরে ভেতরে আসো, আসো ভেতরে। ভালো করে দেখবে, চক্ষু সত্য করবে। আচ্ছা, দূরবীন দেবো, তাহলে আরো ভালো করে দেখতে পাবে। তামাশা দেখছে না? হাড় হাবাতে বেরো বেরো বেরো। ও বাগাগুলো সব, হ্যাঁ, মজা আমি সবার দেখাবো। বুঝতে পেরেছি, ওকে এনেছে যাতে ও যেতে না পারে। তুই আটকে দিস। ও লক্ষ্মী অপয়া একটা মেয়ে। মা, আর রাগারাগি করো না। এবার ঘরে যাও। রাজ, এবার দাঁড়িয়ে থাকিস না বাবা। যা, বৌমাকে নিয়ে ঘরে যা। যা। রাজ, রাজ। বাবা, আমি আসি বাবা। না 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 বৌমা। শুনেছি পৃথিবীটা গোল, যদি আমার কপালে থাকে তাহলে নিশ্চয়ই আবার এই জীবনে আমার আপনাদের সঙ্গে দেখা হবে বাবা। আমি কিন্তু তোমাকে যেতে না করছি, তুমি কিন্তু যাবে না এখান থেকে। আমাকে ক্ষমা করবেন বাবা। বৌমা। দাঁড়া বৌদি। না তুলি, দাঁড়ানোর সময় আমার কাছে নেই। আমার যা দায়িত্ব ছিল আমি পালন করেছি, এবার যে আমাকে যেতে হবে। শুধু একটা কথা মাথায় রেখো তুলি, তোমার বয়সী ছোট্ট যে বৌদিটি এ বাড়িতে এসেছে তোমাদের ঘরের লক্ষ্মী হয়ে, তাকে যেন কোনোদিনও এই বাড়ি থেকে বেরিয়ে না যেতে হয় এভাবে। এই রে, দিদিকে বাঁচাতে গিয়ে আমি বেশি বিপদে ফেলে দিলাম না তো? দিদিকে এতক্ষণ ধরে যাও বা আটকে রেখেছিলাম,
এখন আবার দিদি সত্যিকারে চলে না যায়, কি করি এখন আমি? কি করি? রবরে, কিছু একটা ভাব। রবরে, কিছু একটা ভাব। পেয়েছি 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 পেয়েছি। এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। লাভলির সাথে ছেলে খেলা? এই কোথাও যাওয়া হবে না তোর। সাত করে যে ঝামেলাকে তুই ঘরের মধ্যে ঢুকিয়েছিস তাকে ঘর থেকে আগে বের করবি, তারপরে নিজে বেরোবি, তার আগে তো যাওয়া হবে না। দেখুন মা, এখন তো এই পরিবারের আমি আর কেউ নই, তাই দয়া করে এই ঝামেলার মধ্যে আমাকে জড়াবেন না। ও তুই তো জড়িয়ে গেছিস, শুধু তাই নয় আমাদের সবাইকে তার মধ্যে জড়িয়ে নিয়েছিস। বলেছিলাম, বারবার বলেছিলাম বরণ করিসনি, বরণ করিসনি, সেই তুই বরণ করলি। বের কর, তুই ওকে ঘর থেকে আগে বের কর, তারপরে যাবি। আয় আয় বের কর। এই যে মা জননী, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোবো না, তবে আমি ঘর থেকে বেরোতে রাজি আছি, শুধুমাত্র দিদির কথা শুনে। মানে আমি কিছু বললে তুমি তা শুনবে? আমি বুঝতেই পারছি কাল রাত্রিটা আমাকে একাই উঠোনে কাটাতে হবে, তবে দিদি তুমি যদি আমার সাথে রাতটা কাটাও তাহলে আমি ঘর ছাড়তে রাজি আছি। তা যদি মা আমাকে ওই ঘর থেকে বের করতে চায় তাহলে সবার আগে দিদিকে আটকাতে হবে, তবেই আমি ওই ঘর ছাড়বো, না হলে কিন্তু আমি ওই ঘর দখল করে নেব। কখনোই ছাড়বো না, কাউকে ঢুকতেও দেবো না। কি করলি তুই? তুই ঘর দখল করে নিবি? খুব বার বেড়েছে তোর। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ওই ঘর যদি আমি একবার দখল নিয়ে নিই তাহলে আমি আর কাউকে ঢুকতে দেবো না। ঠিক আছে, থাকুক। কি আর করবো, ঠিক আছে থাকুক থাকুক। ঘর বাঁচাতে গেলে তো এটা করতেই হবে, আমাকে ঘরের অলক্ষীকে রাখতেই হবে, থাকুক। না না না, এইভাবে কেন দিদি থাকবে? তুমি একবার দিদিকে ভালো করে বলো, মা তুমি থেকে যাও। হ্যাঁ, ছোট মামা তো ঠিক কথাই বলেছে। ও শুভা, তুমি একটু ভালো করে বলো, তাহলেই শ্রী থেকে যাবে। একটু ভালো করে বলো। এর থেকে ভালো করে আমি বলতে পারবো না, বলছি তো। আরে কি ভালো লাগলো শুনতে, একেবারে একটু উড়লাম। আরে আমরা তোমায় পড়তে দিলে তো পড়বে। আদি খেতে আসো, আদি খেতে আমার একদম ভালো লাগে না, বলে দিচ্ছি। এই তুমি, তোর মা কিন্তু এবার বেশ ভালো জব্দ হবে, বুঝেছিস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।